Welcome back to another new video in SD Bio Life with Life Science SLST 2025 এর রেজাল্ট বিশেষ করে একাদশ দ্বাদশের রেজাল্ট কয়েকদিনের মধ্যেই বেরোবে, তারপরেই ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে। তো এই ডকুমেন্টস নিয়ে আমরা কিন্তু চিন্তায় রয়েছি। অনেকেই বারবার কমেন্ট করছো, স্যার আমার অমুক নেই, আমার এটা নেই, আমার ওটা নেই, এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়েও নানা জায়গায় নানা ভিডিও দেখে তোমরা বিভ্রান্ত হয়ে আছো। আজকে তোমরা দেখে অবাক হবে, এই এসএসসি বা এসএলএসটির যে ডকুমেন্টস ভেরিফিকেশানে মাত্র 8টা ডকুমেন্টস লাগবে, এবং এসএসসির যে নোটিশ, সেই নোটিশ ধরে দেখাবো 2016 সালে অর্থাৎ ফার্স্ট এসএলএসটির ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিল 2018 সালে। সেটা কিভাবে হয়েছিল, কি কি ডকুমেন্টস লেগেছিল, কোথায় হয়েছিল সেই ডকুমেন্টস ভেরিফিকেশান, সমস্ত কিছু তার একদম সেই নোটিশ ধরে, সেই 2018 নোটিশ ধরেই কিন্তু আমি তোমাদের দেখাবো। এবং পুরো ভিডিওটা দেখো, দেখলে কিন্তু পুরো দুশ্চিন্তামুক্ত হয়ে যাবে। কোনো কিছুই তোমার দরকার হবে না এবং কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন হবে না। তাই ফার্স্ট এসএলএসটি যা ছিল, এবারের এসএলএসটি একই, মহাভারত কিছু পাল্টে যায়নি, শুধু একটা স্টেপের পরিবর্তন হয়েছে। কি স্টেপের পরিবর্তন না, 2018 সালে ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর পরে হয়েছিল, এবারে ডকুমেন্টস ভেরিফিকেশানটা ইন্টারভিউর আগে হচ্ছে। কেন হচ্ছে সেটাও আমরা সবাই জানি, কারণ নানা রকমভাবে ভুলভ্রান্তি ছিল। কীরকম, যা সরকারি নিজের ভুল ছিল ক্যাটাগরি নিয়ে, যার ফলে সরকার নিজে বারবার এডিট অপশান দিয়েছে, তাতেও আবার আমাদের বহু ভুল থেকে গেছে। এবং অনেকেই মার্কস এন্ট্রিতে ভুল করেছো, সেইগুলো কিন্তু সেখানে কারেকশান হবে। যে বেশি মার্কস দিয়ে দিয়েছো তার কমানো হবে সেখানে ক্যালকুলেট করে, গ্র্যাজুয়েশন বা পিজি লেভেলের ক্ষেত্রে। এবং তারপরে টোটাল মার্কস ধরে তোমার প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি হবে, বা যে কম নাম্বার দিয়েছো তার মার্কস যোগ করে সেখানে দেখা হবে, এবং যদি বাড়ে সেটা বাড়িয়ে লেখা হবে এবং তার মেরিট স্কোর তৈরি হবে। এই সমস্ত ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশানটা এবারে আগে হচ্ছে। তো তাই তোমরা দুশ্চিন্তা করো না, ভিডিওটা খালি শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে কিন্তু সবাই খুব চিন্তায় আছে, তোমাদের কিন্তু কমেন্টসগুলো থেকে বোঝা যাচ্ছে। তাই ভিডিওটাকে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও। এবার আমরা চলে যাব সরাসরি ওয়েবসাইটে, সেখানে গিয়ে আমরা পুরো নোটিফিকেশানটা দেখব। তো দেখো, আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে, যেখানে দেখো নিচের দিকে নীল রঙের লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ক্লাসেস 11-12। এইখানে ক্লিক করলে আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2018 সালের নোটিশ। এই নোটিশে কি লেখা আছে না, ক্লিয়ারলি লেখা আছে, দেখো, দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল ভেরিফাই দ্য টেস্টিমোনিয়ালস অফ অল দ্য ক্যান্ডিডেটস অ্যাটাচড বিফোর রেকমেন্ডেশন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল। এরকম লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অমুক অমুক, এইটা 2016, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা এই ব্যাপারটাই দেখব যে কি লেখা আছে না, এখানে বলা হচ্ছে যে সমস্ত অরিজিনাল কপি এবং 1 অ্যাটেস্টেড ফটোকপি, 1 কপি অ্যাটেস্টেড লাগবে আর অরিজিনালটা নিয়ে আসতে হবে। তো কি কি নিয়ে আসতে হবে তোমাকে, এবার তার নিচে পরপর 1, 2, 3 করে, আমি এটা বহুবার বলেছি, এরকম পরপর সিরিয়ালই থাকবে, এবারেও এইগুলোই থাকবে। প্রথম হচ্ছে অ্যাডমিট কার্ড অফ WBCHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে, এটা 11-12 ব্যাপার হচ্ছে। তারপরে রেকমেন্ডেশন লেটার যেটা পাবে, সেই রেকমেন্ডেশন লেটার তো তোমরা এখন পাওনি, সেটা তো লাগবে না। এবার মার্কশিট অফ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রেলিভেন্ট সাবজেক্ট, পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রিটা লাগবে, কারণ এটা 11-12। আর একাদশ দ্বাদশ 9 নবম দশম হলে সেই গ্র্যাজুয়েশন লাগবে। তারপরে মার্কশিট অফ বিএড অ্যান্ড এমএড, তারপরে অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট ডকুমেন্টস, মানে এটা হচ্ছে ডেট অফ বার্থের যে ডকুমেন্টসগুলো লাগবে সেইটার কথা বলা হচ্ছে। তারপর যদি ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে সেটা নিতে হবে। আর কাস্ট সার্টিফিকেট যার আছে সে কাস্ট সার্টিফিকেট নেবে, এবং ডিসেবল সার্টিফিকেট যার আছে এলিজেবল, সে ডিসেবল সার্টিফিকেটগুলো নেবে। 1 ফটো বিয়ারিং ডকুমেন্টস, যেটা লেখা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, প্যান কার্ড, এগুলোর মধ্যে আইডি প্রুফ হিসাবে যে কোনো একটা তোমার যেটা ঠিক থাকবে সেটাই, যেটা ভুল থাকবে সেটা নিয়ে যাবে না। তো 2 কালার পাসপোর্ট ফটোগ্রাফ, 2টো পাসপোর্ট ফটোগ্রাফ নেবে। এইবার এইগুলো নিয়ে কোথায় যেতে হবে সেটাও কিন্তু ক্লিয়ারলি বলা আছে, কোথায় যেতে হবে। এবারেও আমি যা শুনেছি যে তোমাদের ভেরিফিকেশানটা কিন্তু সেন্ট্রালি হবে, তাই ঠিক এই জায়গাটাই হবে। দেখো, ডিরোজিও ভবন, 1st ফ্লোর,
করুণাময়ী সল্টলেক সেক্টর 2, যেটা অ্যাড্রেসটা দেওয়া আছে। দুটো হাফে হবে বলা হয়েছিল, সেবারে দুটো হাফে হয়েছিল, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ হবে 11টা থেকে, সেকেন্ড হাফ হবে 1:30 থেকে। তার নিচে দেখো কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেট ওয়াইজ দেওয়া আছে, যেমন 10/9/2018 সালে ফার্স্ট হাফে 11টার সময় হয়েছিল দুটো জেলা, কি দক্ষিণ দিনাজপুর আর বাঁকুড়া। এরকম জেলা ওয়াইজ পরপর থাকবে। তুমি যে জেলাটি, সেই জেলাতে ক্লিক করবে, এই সাইডে যে দেওয়া আছে এখানে ক্লিক করলে তুমি তোমার নাম টাম সব পেয়ে যাবে এবং তোমাকে সেইখানেই এই কাগজপত্রগুলো নিয়ে পৌঁছাতে হবে। এবারেও ঠিক তেমনি তোমাদের এরকম ডেট দেওয়া থাকবে বা সময় দেওয়া থাকবে, সেই সময়ে সেই ডিস্ট্রিক্টের তোমরা যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টের যা সময় ডেট দেওয়া থাকবে সেই সময় যাবে। তো পুরো ব্যাপারটা হচ্ছে যেটা বোঝা গেল যে আমাদের কি কি ডকুমেন্টসগুলো লাগবে, কপি লাগবে, অরিজিনাল কি লাগবে, ফটোকপিস, অ্যাটেস্টেড কপি, সেলফ অ্যাটেস্টেড কপি কতগুলো লাগবে, সমস্ত পুরো ব্যাপারটা বোঝা গেল। তো এই কটা জিনিস, এই 8টা কাগজ তোমার রাখতে হবে, ব্যাস। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।